নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব এস নামের মানুষদের সম্পর্কে বিশেষ কিছু তথ্য। 2026 সালের জুন মাসের 8 তারিখ এই দিনটি এস নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে। 8 তারিখ বিশেষ কিছু বড় পরিবর্তন এস নামের মানুষদের ভাগ্যচক্রে অবস্থিত, যে সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো প্রশ্ন আসে মনের মধ্যে, তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি লিখতে ভুলবেন না বন্ধু। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যে সমস্ত আমার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন না, তাদের বলি আপনারা বিশ্বাস করে দেখতে পারেন, এবং যদি একান্তই বিশ্বাস না করতে চান তাহলে এতে তর্কের কোনো জায়গা নেই, কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই তারা ভিডিওটি এখানে স্কিপ করে যেতে পারেন, কারণ আপনার ভিডিওটি অযৌক্তিক বলে মনে হতে পারে। দর্শক বন্ধু, আপনাদের বলি, এই ভিডিওতে বলা প্রত্যেকটি তথ্য রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্রের অবস্থান থেকে বর্ণিত হচ্ছে। নিউমেরোলজি অনুসারে এস নামের মানুষদের বর্ণনা দেওয়া হবে, যা প্রধানত 75% টাইম সঠিক হয়ে যায়। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের পার্সোনালিটি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সেই সমস্ত মানুষেরা অত্যন্তই অ্যাট্রাকটিভ পার্সোনালিটি বহন করে থাকেন। স্পটলাইটের মধ্যে থেকে নিজের কর্মকে সর্বদা উন্নতির পথে এগিয়ে নিয়ে চলতে চান। আর্থিক উন্নতির জন্য এস নামের মানুষেরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতেও প্রস্তুত। তবে এরা খুব সহজে হাল ছাড়েন না। যদি কোনো জায়গায় এরা একবার জেদ নিয়ে কর্ম করতে শুরু করেন, সেই কর্মকে সম্পূর্ণ না করে তারা কিন্তু সেখান থেকে পিছুপা হন না। সেটা তাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে অনেক বেশি, এবং মন যদি কোনো জায়গায় আসে সেখান থেকে গিভ আপ করতে চান না সহজে। এস নামের মানুষদের বলি, আপনারা যারা কর্মকে নিয়ে বিভিন্ন রকম কনফিউশনের মধ্যে রয়েছেন, বারবার সমস্যা সৃষ্টি হচ্ছে এবং উন্নতি ঠিক যেইভাবে আপনি চাইছেন সেইভাবে করতে পারছেন না, নতুন পদ্ধতি কৌশল ব্যবহার করার পরেও আপনার হাতের মধ্যে যেন কিছুই নেই, আপনাদের প্রত্যেককে বলি, রাশির অবস্থান অনুসারে আপনাদের কর্মকে সঠিকভাবে করে চলতে হবে। বর্তমান সময় পরিবর্তন 8 তারিখের পর থেকে খুব দ্রুত হবে। এই পরিবর্তন প্রধানত আপনার আর্থিক ক্ষেত্রে হতে চলেছে। আপনি যে কর্মে রয়েছেন বা যে কর্মে যুক্ত হবেন, সেই কর্মেই পজিটিভিটি দেখতে পাবেন, সেই কর্মেই উন্নতি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। একটু ধর্মকর্মে মনোযোগী হয়ে উঠুন, ধর্মকর্মের কার্য করুন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, নিজের ধর্মের কার্য করে চেষ্টা করুন নিজের কর্মকে সঠিকভাবে করার। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, তবে পরিশ্রমই আপনাকে সঠিক ফলাফল এনে দেবে। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, আপনাকে অবশ্যই বলবো, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্পর্ককে নিয়ে আবেগের যে জায়গা আপনার মধ্যে তৈরি হচ্ছিল, তাতে পরিবর্তন দেখা যাচ্ছে অনেক বেশি। এই পরিবর্তন রাশিতে অবস্থিত, যার কারণে সম্পর্কে পজিটিভিটি, পার্টনারের সঙ্গে আপনার আন্তরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। আপনার মধ্যকার যে জটিলতা সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হতে শুরু করবে, যা প্রধানত আপনাকে পজিটিভ এনার্জি দেবে। এই এনার্জি আপনি যদি কর্মক্ষেত্রে কাজে লাগান, আপনার সফলতা নিশ্চিত। আপনাদের প্রত্যেককে বলি, এস নামের মানুষদের 8ই জুন এর পর থেকে কিন্তু নিজেদের জীবনের পজিটিভিটি বৃদ্ধি পাবে, জটিলতা কাটতে শুরু করবে। তার জন্য একটু নিজেকে ধৈর্য ধরতে হবে। যে কোনো রকম ঝঞ্ঝা ঝামেলা তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পুরনো সম্পর্ক বা নতুন সম্পর্ক, যে সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝা রয়েছে বা ইমোশনালি আপনি অনেক বেশি অ্যাটাচড, আবেগ দ্বারা আপনি বারবার দুঃখী হয়ে পড়েন, সেই সম্পর্কে কিছুটা দেখবেন ব্যালেন্স আসবে। এটা প্রধানত আপনার খুব উন্নতির দিকে নিয়ে যাবে আপনাকে। দর্শক বন্ধু, আপনাদের জন্য একটা ছোট্ট
বিষয় বলতে পারি, আপনারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যের আলোকে নিজের শরীরের মধ্যে নিন এই সময়। যেহেতু পরিবর্তনের সময় এটি এবং এস নামের মানুষদের মূল গ্রহ হলো সূর্য, সূর্যের আলো আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে বর্তমান সময়ে দাঁড়িয়ে। আপনারা কর্ম সঠিকভাবে করুন, উন্নতির চেষ্টা করুন প্রতিনিয়ত। এছাড়াও আপনাদের অবশ্যই বলবো, ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনারা যেই কৌশল দ্বারা কর্মকে সম্পূর্ণ করতে চাইছেন সেই কৌশল আপনার সফল হতে চলেছে এবং যে বাধা বিপত্তি তা ধীরে ধীরে কেটে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। টাকা পয়সা হাতে থাকবে এবং কোনোভাবেই অভাব অনটন এই সময় আপনাকে স্পর্শ করতে পারবে না। যারা বিদেশ ভ্রমণ বা বিদেশে কার্যের জন্য গেছেন বা যাবেন তাদের জন্য বলি, খুব বেশি সতর্কতার প্রয়োজন। আপনাদের চোখ কান খোলা রেখে কার্য করতে হবে সর্বদা। এই সময় আপনার কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিস্ট্রাকশন আসবে প্রত্যেকটি ক্ষেত্রে, যে কর্মেই আপনি যুক্ত থাকুন না কেন সেই কর্মেই ডিস্ট্রাকশন পাবেন, কিন্তু সেই ডিস্ট্র্যাক্ট থেকে মুক্ত হয়ে যদি আপনি কর্ম সঠিকভাবে করেন এবং ফার্স্ট প্রায়োরিটি যদি কার্যকে রাখেন, সফলতা আপনার নিশ্চিত। কেন সেটাও বলি। কারণটা হলো শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন এবং শনির এই প্রভাব কিন্তু আপনাদের উপর আছে। শনির যে খারাপ বা সাড়ে সাতি দশা, সেটা প্রধানত এস নামের মানুষদের এই 2026 সালে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ছিল। এখন গিয়ে সেই দশা একটু কাটলেও শনির প্রভাবে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে আপনাকে। শনির প্রভাব থাকার কারণে যেমন কার্য আপনি করবেন ঠিক তেমন ফলাফল আপনি পাবেন। আপনি যদি ভালো কার্য করেন তার ভালো ফল, এবং যদি কোনো রকম নেগেটিভ কার্যের সঙ্গে যুক্ত হয়ে যান, আপনার জীবনের নেগেটিভিটিকে কেউ আটকাতে পারবে না বন্ধু। তাই এই সময় দান ধ্যান করতে পারেন, অপরের সাহায্য করতে পারেন, যাদের অ্যাকচুয়ালি সাহায্য প্রয়োজন তাদের সাহায্য করুন এবং অবশ্যই নিজের পরিবারের বিভিন্ন সদস্যের খেয়াল রেখে কর্মকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আর্থিক উন্নতির চেষ্টা করুন। আপনার উন্নতি অবশ্যই হবে, কারণ রাশিতে এর বড় পরিবর্তন বর্তমান। মঙ্গলের অবস্থান আপনাদের আর্থিক ক্ষেত্রের যে উন্নতি সেটাকে বৃদ্ধি করবে এবং বৃহস্পতি আপনার রাস্তা থেকে বাধাগুলিকে সরিয়ে দেবে। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম বন্ধু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই লিখুন। চেষ্টা করব আপনার পছন্দ অনুসারে ভিডিও আপনার সামনে তুলে ধরার। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন বন্ধু।